আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি রাজশাহী বিভাগের বাঘা উপজেলাতে বাঘার শাহী মসজিদ দেখার জন্য। আমরা শাহী মসজিদ প্রাঙ্গণে চলে এসেছি। বাঘা মসজিদ রাজশাহী জেলা সদর হতে প্রায় ৪১ কিলোমিটার দক্ষিণ পূর্বে বাঘা উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। মসজিদটি ১৫২৩ থেকে ১৫২৪ সালে হুসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নসরত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয়। মসজিদটি ৫০০ বছরের পুরনো। দেখুন এর দেওয়ালের কারুকার্য। মসজিদটির গাঁথুনি চুন ও সুরকি দিয়ে। এই মসজিদটির চারদিক হতে প্রাচীর দিয়ে ঘেরা এবং প্রাচীরের দুদিকে দুটি প্রবেশদ্বার রয়েছে। মসজিদের ভিতরে বাইরে সর্বত্রই টেরাকোটার নকশা বর্তমান। মসজিদটিতে সর্বমোট ১০টি গম্বুজ, ৪টি মিনার এবং ৫টি প্রবেশদ্বার রয়েছে। মসজিদটির ভিতরে রয়েছে ৬টি স্তম্ভ এবং ৪টি মেহরাব রয়েছে, যা অত্যন্ত কারুকার্য খচিত। মসজিদটির চারিদিকে অনেক বড় বড় গাছ রয়েছে, যা মসজিদটিকে ছায়া প্রদান করে। এছাড়া মসজিদ প্রাঙ্গণের উত্তর পাশে রয়েছে হজরত শাহদৌলা ও তার ৫ সঙ্গীর মাজার। মসজিদটির মাঝখানের দরজার উপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে। ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় ১৫০০ শতকের শুরুতে এই ঐতিহাসিক স্থাপনার পাশেই প্রতিষ্ঠিত হয়েছিল প্রাচীন ইসলামিক বিশ্ববিদ্যালয়। আর এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নামাজের জন্য হজরত দানেশমান্দ রাদিয়াল্লাহু আনহু সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহের কাছে একটি মসজিদ নির্মাণের জন্য আবেদন জানান। এই আবেদনের প্রেক্ষিতেই সুলতান নাসিরউদ্দিন নুসরাত শাহ ১৫২৩ সালে এই মসজিদ নির্মাণ শুরু করেন, যা শেষ হয় ১৫২৪ সালে। ১৮৯৭ সালের ভূমিকম্পে ওই ইসলামিক বিশ্ববিদ্যালয়টি নিশ্চিহ্ন হয়ে যায়। এরও আগে এই বাঘা অঞ্চল ছিল জঙ্গলে ঢাকা, যেখানে প্রচুর বাঘ থাকত।
এই নির্জন জঙ্গলে সে সময় হজরত শাহ দৌলা রাদিয়াল্লাহু আনহু সুদূর বাগদাদ থেকে এসে এখানে আস্তানা গড়ে শুরু করেন ইসলাম প্রচার। সেই থেকে এখানে ধীরে ধীরে জনবসতি গড়ে ওঠে। বাঘা মসজিদটির সাথেই রয়েছে বাঘা দরগা শরীফ এবং তার সাথে রয়েছে একটি দিঘি। আমরা এখন মাজার শরীফটি এবং দিঘিটি দেখার জন্য যাব। আমরা এখন মাজার শরীফের ভিতরে প্রবেশ করেছি। এখানে বাঘার ইতিহাস লেখা রয়েছে। এই যে দেখুন, আমরা দিঘিটি দেখতে চলে এসেছি। মসজিদ নির্মাণের পাশাপাশি সুপেয় পানির অভাব পূরণের জন্য সুলতান নসরত শাহ প্রায় 53 বিঘা আয়তনের এই দিঘিটি নির্মাণ করেন। কি সুন্দর দিঘির নির্মল পানি। এই দিঘির সাথেই মাজার শরীফটি অবস্থিত। আমাদের মাজার শরীফ এবং দিঘি দেখা শেষ হয়ে গেছে। আমরা এখন চলে যাব যাওয়ার রাস্তা এই মসজিদ প্রাঙ্গণের মধ্য দিয়েই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।